বাপ ছেলের এক বউ। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, এইখানে এমনই একটা ঘটনা ঘটে গিয়েছে। চলুন দর্শক, এলাকাবাসীর কাছ থেকে জানার চেষ্টা করব যে এখানে আসলে কি ঘটছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই যে বাপ ছেলের একই বউ, এই বাড়িতে নাকি এমন একটা ঘটনা ঘটছে, তো এইটার কতটুকু জানেন আপনি বলবেন? আমরা তো পাড়াপতি মানুষ। ওখানে এই ছেলেটা প্রবাসে থাকে। ওখান ছেলে বলে বাসায় আহে না, খবর বার্তি নয় না, কিছু করে না। এই ছেলেটা পরে বউটা বিয়া করলো। আচ্ছা, এখানে এরকম একটা ঘটনা ঘটছে তো, তাই তো? ঘটছে। আচ্ছা, আপনি একটু এদিকে আসেন। আচ্ছা ভাইয়া, এই যে এইখানে এমনই একটা ঘটনা ঘটছে, আপনি কি এই বাড়ির কেউ না, আপনি হলো কি মানে এলাকাবাসী? না, আমি এই বাড়ির কেউ না, আমি এলাকার আচ্ছা আচ্ছা, তো এইখানে আসলে মূল ঘটনা কি ঘটছে আপনি কতটুকু জানেন একটু মূল বলবেন? ঘটনাটা হচ্ছে শ্বশুরে বিয়ে করেছে পোলার বউকে, এটা হচ্ছে ও মূল আচ্ছা ঘটনা। আচ্ছা, তাই না? তো দর্শক শুনলেনই, এখানে শ্বশুর নাকি নিজের ছেলের বউকে বিয়ে করছে। আসলে ঘটনার ভিতরে কোনো রহস্য আছে কিনা, সেই রহস্যটা আমরা বের করার চেষ্টা করব। চলুন দর্শক, শ্বশুরের সাথে সরাসরি কথা বলবো আমরা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আপনি যে আপনার নিজের ছেলের মানে পুত্রবধূকে বিয়ে করছেন, এটা কি আসলে ঘটনাটা সত্যি? হ্যাঁ, সত্যি। তো আপনি এরকম একটা কাজ কেন করলেন? আমার ছেলে তো বাসায় থাকে না, ও বাইরে সময়টা কাটায়। হুম। আর বৌমাও একা একা জীবন কাটে। এভাবে ওর সাথে আলোচনা করে আমি বিয়েটা করিয়ে মানে ফেলেছি। আপনার ছেলে বাইরে থাকে দেখেই তার জন্য আপনার ছেলের বউকে বিয়ে করে ফেলবেন? এখন আমার এই জন্য আমি বিয়ে করছি, আমার ছেলের বউ যদি অন্য কারোর সাথে চলে যায়, ও আমার আচ্ছা, ছেলে আচ্ছা। আমার আপনি বিয়ে বৌমা করে আটকে রেখেছেন, আটকে তাই তো? রাখছি যেন। আচ্ছা, আপনি একটু এদিকে আসবেন। আপনার আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি আপনার স্বামীকে রেখে আপনার স্বামীর বাড়িতেই আপনার শ্বশুরের সাথে সংসার করতেছেন, এটা আপনি কেন করলেন এরকম একটা কাজ? একটা মেয়ে মানুষের প্রয়োজন তার স্বামী, আচ্ছা আচ্ছা। তার স্বামীর সঙ্গ অনেক প্রয়োজন। টাকা দিলে কিন্তু সবকিছু পাওয়া যায় না, কিন্তু সে থাকে প্রবাসে, আচ্ছা, ফোনে কথা বলে, আলাপ আলোচনা হয়, কি প্রয়োজন দেয়, কিন্তু আমার যে একাত্ম সঙ্গটা, ওটা আমাকে কে দিবে, কেয়ারটা কে করবে? মানে আপনি বলতে চাচ্ছেন আপনার চাহিদা পূরণ করার জন্য শুধুমাত্র আপনার স্বামীকে রেখে, আপনার প্রবাসী স্বামীকে রেখে আপনার শ্বশুরের সাথে বিয়ে বসছেন, এই তো? জি, আর এর মধ্যে আরো কথা আছে। আমার শাশুড়ি, আমার ননদ আমার স্বামীকে যা বলে তাই সে বিশ্বাস করে। আমি যে বউ, আমাকে টোটালি বিশ্বাস করে না। তারা যদি বলে যে হ্যাঁ তোর বউ এটা করছে, ওইটাই, তোর বউ এটা করে নাই, করে নাই। আচ্ছা নাম বললে আমাকে দর্শক, নানান ধরনের কথা, দেখতে caring নাই। পাচ্ছেন যে এইখানে এত ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু যে প্রবাসী, যার সাথে এমনই একটা ঘটনা ঘটে গিয়েছে, সে কিন্তু কোনো কথা বলতেছে না, সে একদম পাথরের মতো। আচ্ছা, তার সাথেই আমরা কথা বলে মূল রহস্য জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো একজন প্রবাসী, আপনি প্রবাস থেকে আজকেই হয়তোবা এসেছেন। আপনি মানে বাড়িতে এসে যে আপনার নিজের বউ, আপনার এখন মানে আপনার অন্য মা কিছু, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখন মা হচ্ছে। আপনার নিজের বউ আপনার মা হচ্ছে, এটার মানে কি, কেন আর কি, মানে এটা একটু আমাদের বলবেন? এ কথা কবির গেলি মনেও কষ্ট পাইতেছি, লজ্জা মুখ দেখাবার মন চাচ্ছে না। তবু এখন আমার কিছু করার নাই, কারণ একটা জিনিস আমি আপনাকে প্রশ্ন করি, যে কোনো জিনিস যদি রাখেন, মনে করেন যে মূল্যবান কোনো সম্পদ যদি রাখেন, কার বিশ্বাসে রাখবেন? অবশ্যই আপনজনের কাছে রাখবেন। অবশ্যই আর সবচাইতে আপনজন কে? মা আর বাবা। অবশ্যই। তো আমি, আমার মা তো নাই, আমার বাবাকেই আমি বিশ্বাস করছি। তার কাছে আমি আমার মূল্যবান সম্পদ জামানত রাখছি। কিসের জন্য রাখছি? আমানতে আমানত হ্যাঁ, রাখছেন। আমানত রাখছি। কিসের জন্য রাখছি? যে আমি প্রবাসী থেকে টাকা পয়সা ইনকাম করব, আমি প্রতিষ্ঠিত হব, আমার ভবিষ্যৎ ফিউচারে আমার সন্তান সুখী শান্তিতে থাকবে, যে কষ্টগুলো আমি করছি যাতে আমার সন্তান কষ্ট না করে। এই জন্যই তো আমি প্রবাসে গেছি, তাই না? কিন্তু তার বিনিময়ে কি পাইছি? তার বিনিময়ে আঘাত আর কষ্ট ছাড়া কিছুই পাইলাম না। কিসের জন্য পাইলাম না? আসলে সে তো আমার রক্তের কেউ না। যদি এই বাবার আচ্ছা, রক্তের মানে হয়তো। আসলে আপনার সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছে, আপনার নিজের বউ, আপনার এখন মা, মানে আপনার বাড়িরই মা, তো এই ঘটনার খুবই দুঃখজনক। আপনাকে কি বলে সান্ত্বনা দিব সেটা আসলে আমার ভাষা জানা নেই। আপনার বউ শুধুমাত্র শরীরের চাহিদা মেটানোর জন্য এরকম একটা আপু, পদক্ষেপ নিয়েছে। কথাটা ভুল। উনি কিন্তু ওনার নিজের বাবা না, না না, ঠিক আছে? আমার আমি আপন ওর নিজের শ্বশুর। বাবা না, আমি না, আপন পর সেটা না। আমি তো তাক বাবা, ছোটবেলায় তো তাক বাবা হিসেবেই জানি। ও আচ্ছা সে আচ্ছা, আমার এখানে রক্তকে ভুল রহস্য হচ্ছে, রক্ত এটা আপনার আমি আপন আপনাকে বাবা বলছি। না। আমি আপনাকে করছিলাম যে আমার রক্তের যদি হইতো, রক্তের বাবা যদি হইতো, তাহলে এই কাজটা করতে পারতো না। কিন্তু আমি তো তাক বাবা হিসেবেই জানি, ছোটবেলা থেকে তাক বাবা হিসেবে ডাকছি।
আর তাদের জন্যই তো আমি প্রবাসে গেছি। আজ আমার সেই কষ্টটাই আমি সহ্য করতে পারতেছি না যে আমি কি করলাম, কার জন্য কি আমি করলাম। করতেছি। ও যখন আমাকে বললো ও আমার নিজের সন্তান না, আসলে কি ওকে ছোট থাকতে ওর মা ওকে নিয়ে আমাকে বিয়ে করছি, ওই হিসাবে সে আমার ছেলে। এখন তাও আপনার ছেলে না, তাও তো ছেলের মতো ছোটবেলা থেকে আপনি যেটা জি, কাজ জি। করছেন সেটা অবশ্যই অনেক জি, জি। একটা মানে ভদ্র সমাজে জি। দেখতে অনেক খারাপ লাগে। তো খারাপ এটা লাগে, আপনারা হ্যাঁ। না করলেও পারতেন। যাই হোক দর্শক, আপনারা দেখলেন এখানে মানে যত গভীরে যাচ্ছে তত কিন্তু রহস্য একের পর এক বেরিয়ে যাচ্ছে। তো আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের মতামত কি, এটা কি হলো? অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের জানিয়ে যাবেন। আর আমাদের ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য তৈরি করা একটা ভিডিও, আপনারা কেউ সিরিয়াস নেবেন না। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমি স্বাগত হাসিমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।